নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। 1431 সালে মকর রাশির বর্ষফল এই নিয়ে আলোচনা করব। যাদের মকর রাশি তারা এই ভিডিওটি দেখবেন, উপকৃত হবেন। 1431 সালের বাংলা 1431 সালে মকর রাশির বর্ষফল। এই বছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী সাময়িক দিক দিয়ে উন্নতির সুযোগ আসবে, তবে মাঝে মাঝে সাময়িক কিছু সমস্যা আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে অনেকাংশ সমস্যা মুক্তির আশা করা যায়। গুরুজনের স্বাস্থ্যের ব্যাপারে সাময়িক কিছু সমস্যা আসতে পারে। ভাতা ভগ্নীদের উন্নতির সম্ভাবনা দেখা যায়। বহুদিনের কোনো আশা পূরণের সুযোগ আসবে। শিক্ষাক্ষেত্রে আশানুরূপ উন্নতি হবে। উচ্চশিক্ষার যুক্তদের উন্নতির সুযোগ হবে। গবেষণামূলক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। বাণিজ্য কলা বিভাগের শিক্ষার্থীদের শুভ ফল আশা করা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি হবে। দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আশা করা যায়। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা প্রবল। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা আছে। সন্তানদের উন্নতির সুযোগ আসবে। বিশেষত তাদের 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 সামাজিক সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে অনেক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা দেখা যাবে। এই বছর একাধিকবার অনেক সুযোগ আসার সম্ভাবনা দেখা যায়। দেহভাব, এবছর শারীরিক দিক দিয়ে আশানুরূপ শুভ ফলের সম্ভাবনা আছে। পুরাতন রোগ মুক্তির সম্ভাবনা দেখা যায়, তবে চলাফেরার সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা আছে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শুভ লাভ হবে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসা হতে পারে। অংশীদারি সম্পর্কিত ব্যবসার সঙ্গে সম্পর্ক যারা তাদের উন্নতি হবে। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। এবছর কর্মরতদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি সম্ভাবনা দেখা যায়। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা সৃষ্টি হবে। এবছর ব্যবসা ক্ষেত্রে প্রভৃতি উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার নতুন লগ্নির ক্ষেত্রে যথেষ্ট সুফলপ্রদ হবে। অংশীদারি ব্যবসা, অংশীদারদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আমদানি রপ্তানি ব্যবসায় যুক্তদের আশানুরূপ উন্নতি সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন পেশাযুক্তদের সাময়িক কিছু সমস্যা থাকতে পারে বা থাকলেও সেটা কেটে গিয়ে উন্নতির সম্ভাবনা দেখা যায়। এবছর ভবনের সুযোগ আসবে। ধনভাব, এবছর আর্থিক ক্ষেত্রে সুফল লাভের আশা আছে। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। নতুন লগ্নির ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধি হবে। প্রতিকার, পোখরাজ, নীলা অভাবে সোনা, লোহা অভাবে বামনহাটির মূল ও শ্বেতবেল্লার মূল ধারণের সুফল লাভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।